আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি কম্পিউটারে কিছু শর্টকাট নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি। আহ, আমরা অনেকেই আহ, অনেক শর্টকাট সম্পর্কে আসলে আমরা জানি না, যেগুলো আমাদের দৈনন্দিন কম্পিউটারের কাজগুলোকে আরো সহজ করে দিতে পারতো। এমনই একটা শর্টকাট, যেমন আপনি একটা কাজ করছেন কম্পিউটারে, হঠাৎ করে আপনার কম্পিউটারের ওই প্রোগ্রামটা হয়তো কাজ করা বন্ধ করে দিল বা স্লো হয়ে গেল। সাপোজ আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, অথবা যারা একটু ভারী সফটওয়্যার নিয়ে কাজ করেন, অটোক্যাড, অরিট্যাপস, এগুলো অনেক সময় হ্যাং হয়ে যায়। মানে এগুলো আপনি কাটতে চাইলেও কাটে না। যেমন আমার সাপোজ এখানে একটা আমি উইন্ডোজ ওপেন করলাম, এটা আমি এখানে ক্রস করলে কেটে যাবে, কিন্তু অনেক সময় এখানে ক্লিক করার পরেও কাটে না। এটা না কাটলে আমরা করি কি, এখান থেকে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাই। টাস্ক ম্যানেজারে যে এই প্রোগ্রামটাকে আমরা সিলেক্ট করে ইন্ডে ক্লিক করলে, এই যে ইন্ড টাস্কে ক্লিক করলে এটা আসলে অফ হয়ে যাবে। যেমন এখানে এখন ইন্ড টাস্ক ক্লিক করলাম, এটা অফ হয়ে গেল। তো এই টাস্ক ম্যানেজারটা আমরা কিন্তু শর্টকাট কি এর মাধ্যমে এটা আমরা ওপেন করতে পারি। এই জন্য আপনাকে কন্ট্রোল শিফট এবং ইএসসি স্কেপ বাটন ক্লিক করলে আপনার এখান থেকে টাস্ক ম্যানেজারটা ওপেন হবে। তো এইটা গেল একটা শর্টকাট টাস্ক ম্যানেজারের জন্য। এরপরে আপনার কম্পিউটারের অ্যাকশন সেন্টার যেটা আছে, অ্যাকশন সেন্টারটা আমরা কিভাবে ওপেন করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে। এখানে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং এ প্রেস করবেন। উইন্ডোজ প্লাস এ প্রেস করলে এখান থেকে আপনার অ্যাকশন সেন্টারটা পাবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ফিচার আছে, যেমন আপনার লোকেশন বা ব্যাটারি সেভার, এরপরে আপনার এখান থেকে ওয়াইফাইটাও কানেক্ট করা যায়, বা এখান থেকে আপনার আরো অনেক অপশন আছে। এখানে আপনার বিভিন্ন নোটিফিকেশন যেগুলো আসে, এগুলো কিন্তু এখানেই শো করে। ঠিক আছে, এবার আপনার কম্পিউটারের ব্রাইটনেসটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন। মানে জাস্ট এটা জাস্ট আপনি আপনার পার্সোনালাইজ করতে পারবেন এখান থেকে। এটাকে বলা হয় অ্যাকশন সেন্টার। এটা আমরা উইন্ডোজ প্লাস এর মাধ্যমে ওপেন করতে পারি। এরপরে আরেকটা হচ্ছে আপনার ব্রাউজার সেটা আমরা, যেমন আপনার একটা ব্রাউজার আমার ওপেন করা আছে সাপোজ এমন। এই ব্রাউজারটাকে আমার অনেক সময় মিনিমাইজ, মানে মিনিমাইজ ঠিক না, আমার একদিকে ছোট করে রেখে আমার এখানে আরো একটা সাপোজ আরেকটা উইন্ডোজ, আমার এখানে আরেকটা ব্রাউজার ওপেন করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এইভাবে মিনিমাইজ করে এখান থেকে এইভাবে শর্ট করি। হ্যাঁ, এইভাবে শর্ট করে নেই। তো আমরা চাইলে এইভাবে না করে শর্টকাট কি এর মাধ্যমেও কিন্তু আমরা এটা করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, সেটাকে আমি বড় করে দিই। আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্রেস করে আমাদের যে অ্যারো গুলো আছে, লেফট রাইট আপ ডাউন, এখানে লেফট বা রাইট যে কোনো একটা অ্যারো ক্লিক করবেন। দেখেন এটা আমি এখন ছোট হয়ে গেছে। আপনি এটা উইন্ডোজ উইন্ডোজ কিটা প্রেস করে রেখে এটাকে আপনি এখন লেফট রাইট যেদিকে নিতে চান, এটা কিন্তু এখন ওই দিকে চলে যাবে। দেখেন, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ব্রাউজারটাকে সেট আপ করে নিতে পারেন। মানে ব্রাউজার বলতে আপনার একটা স্ক্রিনে এগুলোকে ছোট করে নিতে পারেন। অনেক সময় আমাদের কম্পিউটারটা স্লো হয়ে যায়। কম্পিউটারটা রিফ্রেশ করতে হলে আমাদের রান প্রোগ্রামটা ওপেন করতে হয়। রান প্রোগ্রাম থেকে কিছু হয়তো আমরা রান প্রোগ্রামের বিভিন্ন ফিচার গুলো ওপেন করে ওখান থেকে আমাদের জাঙ্ক ফাইল গুলো ডিলিট করার প্রয়োজন হয়। তো বারবার আমরা কি এখান থেকে রান লিখে আমরা রানটা ওপেন করি। এই রান লিখলাম, এখান থেকে ক্লিক করে এরপরে রানটা আমাকে ওপেন করতে হয়। তো এইটা না করে আপনি শর্টকাট কি এর মাধ্যমেও রান ওপেন করতে পারেন। সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে রেখে আর ক্লিক করবেন, তাহলে এখান থেকে রানটা ওপেন হবে। তারপর আপনার এখান থেকে জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। এরপরে আপনার কম্পিউটারের সেটিংসটা যদি অন করতে চান, এখানে অনেক সময় এই জায়গাতে আপনার ক্লিক করলে সেটিংস লিখলে আসে, অথবা এখানে ক্লিক করলে
এই যে সেটিংস এখান থেকে পাবেন, অথবা আপনি শর্টকাট কি এর মাধ্যমে করতে পারেন, যেটা হচ্ছে উইন্ডোজ কি প্রেস করে আই প্রেস করুন, আপনার সেটিংসটা ওপেন হবে। এখান থেকে আপনার কম্পিউটারটা যে কোনো সেটিংস আপনার কম্পিউটারে এখান থেকে আপনি ইউজ করে নিতে পারেন। সাপোজ আপনার এখানে অনেকগুলো উইন্ডোজ একসঙ্গে অন আছে, এইটা ধরেন আরেকটা ব্রাউজার, এখানে 3-4টা একসঙ্গে ওপেন আছে। আপনাকে যখন এগুলো মিনিমাইজ করতে যাবেন, আপনাকে এই একটা একটা করে ধরে মিনিমাইজ করতে হবে। তো আপনি এইভাবে মিনিমাইজ না করে সবগুলোকে একসঙ্গে মিনিমাইজ করতে পারবেন। এটা কিভাবে করতে পারেন? আপনার স্ক্রিন থেকে উইন্ডোজ কি প্রেস করে ডি প্রেস করবেন, সব একসঙ্গে মিনিমাইজ হয়ে যাবে। এটা খুবই ইজি একটা প্রোগ্রাম। আচ্ছা, আর একটা প্রোগ্রাম আমরা দেখাতে পারি, কপি পেস্ট। আমরা তো কপি পেস্ট করি কিভাবে? এই যে এখান থেকে এরকম রাইট ক্লিক করে এখান থেকে কপি করলাম, আবার এখানেই রাইট ক্লিক করে যদি পেস্ট করি তাহলে এটা এভাবে পেস্ট হবে। পেস্ট, হ্যাঁ, তো আমি এটা কেটে দেই, আমি এইভাবে কপি পেস্ট করব না। এইখানে যেটাকে আপনি কপি করতে যাচ্ছেন সেটার উপরে একটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এরপরে যেখানে পেস্ট করতে যাচ্ছেন ওই জায়গায় যেয়ে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি শর্টকাট কির মাধ্যমে কপি পেস্টটা করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনার কম্পিউটারটাকে যদি লক করতে চান, আপনার স্ক্রিনটা লক করতে চাইলে আপনার উইন্ডোজ কি প্রেস করে এল এল ক্লিক করলে আপনার উইন্ডোজটা লক হয়ে যাবে। এটা আপনি আপনার উইন্ডোটা যদি লক করতে চান, উইন্ডো মানে আপনার স্ক্রিনটা লক করতে চাইলে আপনার উইন্ডো কি প্রেস করে রেখে এল প্রেস করবেন, তাহলে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের কম্পিউটারের কিছু ইউজফুল শর্টকাট নিয়ে ভিডিও। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।